জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে গণহত্যায় জড়িত অভিযোগে আওয়ামী লীগের সব নেতাকে অবিলম্বে গ্রেপ্তার এবং দলটির নিবন্ধন বাতিলের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে চলছে গণ অবস্থান কর্মসূচি। সেখানে আছেন আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান, আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। ফরহাদ, আপনি জানাবেন কিসের দাবিতে আসলে এই গণ অবস্থান কর্মসূচি পালন করছেন এবং এই অবস্থান কর্মসূচির পরিপ্রেক্ষিতে প্রশাসন কিছু বলছে কিনা? আমরা এই মুহূর্তে আছি কাকরাইলে। আপনি জানেন যে আজকে দুপুর 12:30টায় ইনকিলাব মঞ্চ আসলে তাদের বেশ কিছু দাবি নিয়ে তারা শাহবাগ মোড় থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা হয়েছিল, কিন্তু এই মাঝখানে কাকরাইল মোড়ে আসলে তারা তাদেরকে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী আসলে বাধা দিয়েছেন যেন তারা এই জন্য তারা আসলে কাকরাইল মোড়ে এবং প্রধান বিচারপতির বাসভবনের সামনে তারা অবস্থান নিয়েছেন। তাদের 3 দফা দাবি জানিয়েছেন। জুলাই আগস্টে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের নিরাপত্তা দিতে তারা আসলে বারবার করে বলেছেন এবং এই এখন পর্যন্ত কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত যত আওয়ামী লীগের নেতাকর্মী আছে তারা আসলে তাদেরকে ধরে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের দাবি জানিয়েছেন। এছাড়া তারা আরও বেশ কিছু আজকে 3টা পর্যন্ত একটা কর্মসূচি দিয়েছেন যে এর মধ্যে যদি উপদেষ্টা বা সরকারি কোনো উচ্চ পর্যায়ের যারা কিন্তু কেউ না আসেন তাদেরকে আসলে তাহলে তারা এখানে অবস্থান কর্মসূচি নিয়ে তারা আসলে এখানে রোডের মধ্যে আসলে তারা শুয়ে পড়ার একটা ঘোষণা দিয়েছেন। আমরা এই মুহূর্তে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র আছে আসলে তার সাথে একটু কথা তারা আসলে আরও কি দাবি জানাবেন বা কি বলতে চাচ্ছেন একটু কথা বলবেন যে আসলে আজকে আপনারা এইখানে মূলত কি দাবি নিয়ে আসছেন বা দাবিগুলো কি এবং যদি মানা না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা কি করতে চাচ্ছেন? দেখুন, আমরা স্পষ্টত 3টে দাবি জানিয়েছি। আমাদের প্রথম দাবি হচ্ছে গণহত্যাকারী আওয়ামী লীগের নিবন্ধন অনতিবিলম্বে বাতিল করতে হবে। জুলাই বিপ্লবের সরকার 5 মাস হয়ে গেছে, সে এখনও গণহত্যাকারী আওয়ামী লীগের নিবন্ধন কেন বাতিল করে নাই এবং সেই সুযোগে প্রত্যেকটা রাজনৈতিক দল আজকে পুনর্বাসন করছে। সুতরাং প্রথম দাবি তাদের নিবন্ধন বাতিল করতে হবে। দ্বিতীয় দাবি, আপনারা দেখছেন ইতিমধ্যে তারা রক্ষী বাহিনীর মতো গুপ্ত হত্যা শুরু করেছে। সুতরাং ছাত্র জনতাকে, জুলাই যোদ্ধাদেরকে গুপ্ত হত্যা থেকে বাঁচাতে, বাংলাদেশকে নিরাপদ রাখতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে ইউনিয়ন কমিটি পর্যন্ত যতগুলো সন্ত্রাসী আছে কমিটির প্রত্যেকটা সন্ত্রাসীকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এবং তৃতীয় দাবি হচ্ছে এই জুলাই আন্দোলন যারা করেছে, জুলাই বিপ্লবের জুলাই যোদ্ধাদের প্রত্যেকের জীবনের সম্পূর্ণ নিরাপত্তা রাষ্ট্রকে দিতে হবে। যদি তারা ব্যর্থ হয় তাহলে যারা সরকারে আছে প্রত্যেক উপদেষ্টারও এখন ভিআইপি প্রোটোকল বন্ধ করে দিতে হবে। এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ তথ্য। এরপরে যদি কোনো নতুন তথ্য পাই আমরা আসলে আপনাদেরকে জানিয়ে দেব। নিশ্চয়ই ফরহাদ, আপনার কাছ থেকে নতুন কোনো তথ্য নিয়ে আমরা অবশ্যই দর্শকদের জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে।